ক্ষোভ বিক্ষোভকে সঙ্গী করেই বঙ্গ বিজেপির বৈঠক। সংগঠনের কাজকর্ম নিয়ে চড়া সুর নেতাদের একাংশের। মিটিংয়ের আগেই যেটা জানতে পারা যাচ্ছে, অর্জুন সিং বিস্ফোরক সৌমিত্র খাও। বুথ লেভেলে কোনো সংগঠন নেই। সংগঠন উপর থেকে নিচু তলায় তৈরি হয় না, নিচু তলা থেকে উপরের দিকে তৈরি হয়। সে কারণেই আজ এই অবস্থা। আমাদের দায়িত্ব দিচ্ছেন না, দায়িত্ব নিলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। ভোটের ফলের পর বিজেপির কাঁটাছেঁড়া এই বৈঠকে বিস্ফোরক একের পর এক নেতা, তারা এভাবেই তাদের মন্তব্য পেশ করলেন। একবার শোনাই তাদের বক্তব্য। যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাব। সাংগঠনিক রদ বদলের নিশ্চয়ই দরকার আছে। কোনো ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববে। সংগঠন বিজেপিতে নিচের লেভেল ঠিক করতে হবে, নিচে থেকে সংগঠনটাকে নিয়ে যেতে হবে। উপর থেকে নিচে সংগঠন কোনোদিন ঠিক হয় না। নিচে বুথ লেভেলে সংগঠন নেই, একদম জিরো আছে। আমাদেরকে দায়িত্ব দিলে আমরা করব, কেন করব না? কিন্তু ওই শুধু বসে মিটিং করব আর শুনবো আর বাড়ি চলে যাব, কাউকে বলবো না কি আমি মিটিংয়ে শুনে এসেছি কি, তাহলে প্রবলেম আছে। শুনলেন তাদের বক্তব্য। কিন্তু এই মিটিং, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বেশ কিছু বিষয়ে এক্ষেত্রে নজরদারি এবং পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। সায়ন্ত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সায়ন্তর কাছে কি আপডেট আছে জানবো। সায়ন্ত, দেখো, গত উপনির্বাচনে যেভাবে বিজেপির ভরাডুবি ঘটেছে এবং লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফল হতে পারেনি, সেই আবহে কিন্তু এই বর্ধিত কার্যবিবরণী সভা, যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বিজেপি যারা আন্দোলনের পথে নিয়ে যাওয়া যায় এবং কোথায় কোথায় খামতি রয়েছে, কোথায় কোথায় ঘাটতি রয়েছে, সেটা কিন্তু ঘাটতি যে রয়েছে বা খামতি রয়েছে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন নেতাদের গলায় কিন্তু উঠে আসছে। অর্জুন সিং বা সৌমিত্র খার গলায় কিন্তু সেটা প্রমাণিত। সেই জায়গায় দাঁড়িয়ে নেতারা মনে করছে যে সংগঠন কিন্তু নিচু স্তরে একদমই দুর্বল হয়ে গিয়েছে। আর সেই কারণে এই সভা থেকে মূলত সাংগঠনিক আলোচনার মধ্যে থেকে কোথায় খামতি রয়েছে, কোথায় ত্রুটি রয়ে যাচ্ছে, কোথায় ওপর মহলের বার্তা নিচু তলে পৌঁছাচ্ছে না, বা নিচু তলার যে বিভিন্ন আবেদনগুলো সেটা ওপর মহলে পৌঁছাচ্ছে না, কোথায় মাঝখানে ফারাক থেকে যাচ্ছে বা কোথাও ফাঁক থেকে যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু জানার জন্য এই বৈঠক ডাকা। যে কারণে রাজ্যে শুধু না, সেখানে অমিত মালব্য থেকে শুরু করে যারা কেন্দ্রীয় নেতৃত্ব, তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকছেন। লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না হওয়ার জন্য একেবারেই প্রত্যাশিত ফল না হওয়া, তুমি যেরকমটা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যেরকমটা বললে যে ওপর মহলের বার্তা নিচের মহলে এবং নিচের মহলের সঙ্গে ওপর মহলের সমন্বয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই বিষয়টা আজকে খতিয়ে দেখা হবে। অনেক ধন্যবাদ সায়ন্ত। আপাতত তুমি নজর রাখো পরিস্থিতির দিকে, তোমার থেকে আবারও আপডেট নেব। বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার, আমরা শুনবো সরাসরি। মিডিয়া আমাদের বন্ধু, আমরা মিডিয়ার বন্ধুরা বলি, কিন্তু মিডিয়ার বন্ধুরা সবসময় বন্ধু হলেও আমাদের বন্ধুত্বের মতো কাজ করে না। সেজন্য আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছে তাদেরকে বলবো, মিডিয়ার কথায় সবসময় বিভ্রান্ত হবেন না। নিজেদের যে মনের ইনস্টিংক্ট সেইটাকে ফলো করুন। বিজেপি এক আছে, নতুন পুরনো সব মিলিয়ে বিজেপির একটাই স্রোত, সেই স্রোতে যারাই আসবে সেই স্রোতে মিলিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আমি বরাবর কার্যকর্তা কর্মীদের সামনে বলেছি যে বিজেপি হচ্ছে গঙ্গার মতো। গঙ্গাতে যখন মন্দাকিনীর জল পড়ে বা অন্য কোনো নদীর জল পড়ে, তখন মন্দাকিনীর জল তার নিজের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে না, তাকে গঙ্গা জলে রূপান্তরিত হয়। বিজেপিও তাই, বিজেপি হচ্ছে গঙ্গার মতো, তাতে যারাই এসে মিশ্রিত হবে সকলে মিলে এক স্রোত হয়ে এক ধারা নিয়ে আমরা সমুদ্রের দিকে যাব, আমরা অগ্রসরের দিকে যাব, অগ্রসর হব সামনের দিকে। তাই বন্ধুগণ, এই লোকসভা নির্বাচন হয়তো বিজেপির স্টপেজ হতে পারে একটা, আমরা সাময়িকভাবে একটা স্টপেজে এসে দাঁড়িয়েছি, কিন্তু এটা আমাদের গন্তব্য নয়। গন্তব্য হচ্ছে নবান্নের উপরে ভারতীয় জনতা পার্টির গৈরিক পতাকাকে ওঠানো আমাদের লক্ষ্য, আমাদের ওটাই হচ্ছে গন্তব্য। আমরা সেই জায়গায় পৌঁছব। বন্ধুগণ, আমরা যদি বলি যে এই সময় যে আমাদের যে রেজাল্ট এসেছে তাতে অনেকে বলছে বিজেপি হেরে গেছে, হারিয়ে গেছে, কিন্তু অনেক কিছু আমি বলবো এর মধ্যে আমাদের শিক্ষার বিষয় আছে, আমাদের জন্য উৎসাহের বিষয় আছে।
আমরা হয়তো লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি, কিন্তু তিনবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। প্রায় 62 বছর পর এই রেকর্ড আমরা স্পর্শ করতে পেরেছি। জওয়াহরলাল নেহরু সেই সময় হয়েছিলেন। কোন সময়? যেই সময় যে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোনো প্রান্তিক গ্রামে গিয়ে জিজ্ঞেস করলে কেউ প্রধানমন্ত্রীর নাম বলতে পারতেন না। আজকে স্কুলের বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি, একটাই শব্দ উচ্চারিত হবে, সেটা হচ্ছে মোদি, মোদি, মোদি। এটা হচ্ছে সেই পার্থক্য। আজকে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন, উনি অনেক বড় মানুষ। আমাদের মতো সামান্য ছোট পার্টির কার্যকর্তা কোথাও যদি মুখ ফসকে কিছু বলেও ফেলি, সেইটার উপরেও মিডিয়ার নজর থাকে। সেই সময়, এই গুরুত্বপূর্ণ সময় তিনবার সায়েন্স সিটিতে বঙ্গ বিজেপির বৈঠক, বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নজর রাখবো সেদিকে। আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে, ইলেকশন কমিশন। আপনি ভাবলেন ছেড়ে দেব? কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি 100টা ভোটার নিয়ে, হাতে কালি নেই, এপিক কার্ড হাতে আছে। কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি, টাইম দিন। পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে। বলতে চাই, উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গল, সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল, টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল। ইসিআই কে আমি এলওপি বলেছি, 5টা লোক নিয়ে যাব, কি হয়েছে বলে আসবো। ওয়েবকাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না? রায়গঞ্জে 371 জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি। আমি ছাপিয়ে দিয়ে দেবো আপনাদের, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন। এই জিনিস বদলাতে হবে। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, এসব পরে হবে। मनोहर लाल जी एसेन, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी आगे बढ़ो, बंगाल आपके साथ है। আমি শেষ করব। আমি বলে দিয়েছি যা বলার। লড়াই চলছে, চলবে। সবাই লড়বেন তো? আগের মতো লড়বো তো? একসাথে লড়বো তো? সবাই মিলে লড়বো, আমরা জিতবো। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ।